নমস্কার বন্ধুরা, রেখা রন্ধনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ডিম ভাপা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই পদটি গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। চলুন তবে ডিম ভাপা বানানো যাক। এখানে আমি 4টে ডিম সেদ্ধ করে অর্ধেক করে নিয়েছি। আমি এখানে 1.5 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1.5 চামচ পোস্ত, 5টা কাজু বাদাম আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে জল দিয়ে পেস্ট করে নেব। এইবার আমি সেদ্ধ করে রাখা ডিমগুলো ভেজে নেব। কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিলাম। ডিমগুলো আমি হালকা করে ভেজে নেব। ডিমগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে 1 চামচের মতো রসুন কুচি দিয়ে দেব, ছোট একটা পেঁয়াজ কুচো দিয়ে ভালোভাবে ভেজে নেব লাল করে। এবার আমি পেঁয়াজে অল্প নুন দিয়ে ভালোভাবে ভেজে নেব। আমি একটা স্টিলের টিফিন কৌটো নিয়ে নিয়েছি, তাতে পেঁয়াজ রসুন ভাজাটা দিয়ে দিলাম। এবার আমি আগে থেকে করে রাখা সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দেব। এবার আমি বাটি ধোয়া জলটা দিয়ে দেব। এবার এতে ফেটিয়ে রাখা 4 চামচ টক দই দিয়ে দেব। আমি এতে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে দেবো আর 1/2 চামচ চিনি দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব। আমি 1 চামচ এতে কাঁচা সর্ষের তেল দিয়ে মিশিয়ে নেব। এবার এতে ভেজে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে দেবো। আমি ওপর থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ঢাকাটা বন্ধ করে দেবো। আমি কড়াই জল নিয়ে নিয়েছি, ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, দিয়ে এবার কৌটোটা বসিয়ে দেবো। কড়াইতে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে ডিম ভাপাটা হতে দেবো। ডিম ভাপা আমার তৈরি হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন লাগলো।